আচ্ছা, তাহলে কি হলো? রাওলাট অ্যাক্ট তাহলে কি হলো না, রাওলাট অ্যাক্ট হলো জাস্টিস সিডনি রাওলাট কমিটি 1917, ঠিক আছে। ভাইসরয় হচ্ছে লর্ড চেমসফোর্ড ছিল সেই সময়। আর রাওলাট আইনটা তাহলে পাস হলো হচ্ছে 1919-এ। আর এর মেন উদ্দেশ্য যেটা ছিল যে এই যে সেই সময় তো একটা পিক টাইম চলছিল, সেই সময় কী হয়েছে না, জাতীয়তাবাদী ও বিপ্লবীদের কার্যকলাপকে দমানোর জন্য এই আইন, একে ব্ল্যাক অ্যাক্টও বলা হয়। এবারে এই আইনে কি কি ছিল, মেন প্রভিশন কী ছিল? অ্যারেস্ট উইথাউট ওয়ারেন্ট, মানে ওয়ারেন্ট ছাড়া কী হচ্ছে, গ্রেপ্তার, পরোয়ানা ছাড়া তাকে গ্রেপ্তার করা হতো। ডিটেনশন উইথাউট ট্রায়াল, মানে বিচার ছাড়াই আটক। নো রাইট টু অ্যাপিল, মানে হচ্ছে অ্যাপিলের অধিকার নেই, মানে তুমি যে তোমাকে অন্যায়ভাবে ধরেছে সেটা তুমি আপিল মানে অ্যাপ্লাইও করতে পারবে না। নো লেয়ার, তোমাকে কোনো সরকারি লয়ার দেওয়া হবে না। নো এভিডেন্স রিকোয়ার, কোনো এভিডেন্সই লাগবে না। আর যে প্রেস সেন্সরশিপ, মানে কি, সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ। তাহলে রাওলাট আইনে এটা হচ্ছে মেন পারপাস, মানে বুঝতেই পারছো এটা, এই ধরনের আইন যদি কোথাও এখনও চালু হয় তাহলে কী অবস্থা হবে। তো সেই রকমভাবে সেই সময় জাতীয়তাবাদী যে বিপ্লবী সংগঠনগুলো ছিল বা যারা ছিল তাদের দমনের জন্য এরকম একটা আইন কিন্তু বের করে, ঠিক আছে। মানে তখন কিন্তু পিক টাইম ছিল পুরো আর কি, 1900 তোমার থেকে, মানে মোটামুটি 10 বা থেকে, মানে বঙ্গভঙ্গর পর থেকে যে টাইমটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট টাইম ছিল প্রত্যেকটা সময়, তো সেই জন্য এরা এই আইনটা পাবলিশ করেছিল। আর হচ্ছে পপুলার স্লোগান কী ছিল? স্লোগানটা ছিল নো বাকিল, নো আকিল, নো আপিল আর নো ডিল। উকিল নেই, এটা উকিল হতো, ঠিক আছে। উকিল নেই, আপনি নেই, যুক্তি নেই, এদের একটা স্লোগানও তৈরি হয়েছিল। লিডার অফ দ্য প্রোটেস্ট, এটা প্রোটেস্ট কে করেছিল না, প্রতিবাদের কে ছিল এ লিডার অফ দ্য প্রোটেস্ট? হ্যালো, শোনা যাচ্ছে তো? তাহলে লিডার অফ দ্য প্রোটেস্ট কে করেছিল না, মহাত্মা গান্ধী। মুভমেন্ট স্টার্টেড কোথা থেকে হয়েছে? রাওলাট থেকে। রাওলাট সত্যাগ্রহ 1919। আর সিগনিফিকেন্স ছিল গান্ধী ফার্স্ট অল ইন্ডিয়া মাস মুভমেন্ট, ঠিক আছে। মানে কী হলো, গান্ধীর প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন হিসেবে প্রথমে এইখানটায় তিনি প্রকাশ করেন। গান্ধীর প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন হচ্ছে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে দাঁড়ানো। এই হচ্ছে রাওলাট অ্যাক্ট। আর রাওলাট অ্যাক্টের ইফেক্টেই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ মহীশূর, তোমরা জানো যে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটা আমরা বলি, কবে ঘটেছিল? এই যে 13ই এপ্রিল 1919, এটাও কিন্তু অনেকবার জিজ্ঞেস করেছে, ঠিক আছে। 13ই এপ্রিল 1919-এ কিন্তু এটা জিজ্ঞেস করা হয়েছে যে কবে এই জালিয়ানওয়ালাবাগ মহীশূরটা ঘটে। 13ই এপ্রিল 1919। প্লেস কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ, অমৃতসর, পাঞ্জাব। রিজিয়নটা কী ছিল, কেউ বলতে পারবে? রিজিয়ন স্যার ডক্টর সৈফুদ্দিন কি ছিল? আর ডক্টর সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদ, মানে কোনো গ্রেপ্তারের ছিল। প্রতিবাদটা কোনো ইস্যু ছিল না, না মানে কোনো কারণ নেই, কোনো কিছু নেই, বিপ্লবী মনোভাব দেখলে যে তাকেই তুলে নিত আর কি। তো সেই আইনের বিরুদ্ধে আর ডক্টর সত্যপাল আর ডক্টর শাফিউদ্দিন কিচ্ছু যে তোমার অ্যারেস্ট হয়েছিল, তার বিরুদ্ধে এই মানে তোমার এই ঘটনাটা ঘটে। অফিস রেসপন্সিবল হচ্ছে তোমার, তারপরে কে ছিল, আচ্ছা, রিজন প্রোটেস্ট এগেন দ্য অ্যারেস্ট অফ দ্য শফিউদ্দিন। ঠিক আছে। অফিসার রেসপন্সিবল, তখন যে মানে অফিসার, মানে যে পুলিশ স্টেশনটা ছিল তার যে অফিসার ছিল, দায়ী কর্মকর্তা ছিল ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড এডওয়ার্ড হ্যারি ডায়ার, ঠিক আছে। হ্যারি ডায়ারের নামটা মনে রাখবে, কোশ্চানে জিজ্ঞেস করে। ইনসিডেন্ট ট্রপস ফায়ার উইথাউট ওয়ারিং অন অ্যান আনফায়ার, মানে যখন আন্দোলন করতে এসেছিল সবাই মিলে কি করেছিল, মানে কি করেছিল, গুলি চালিয়ে দিয়েছিল, তাই না। তো ইনসিডেন্ট হবে, তো অফিসিয়াল ডেথ হয়েছিল টোটাল 379, ঠিক আছে, মানে সরকারি মৃতের সংখ্যা এত হয়েছিল। আর 1000-এর উপরে মানুষ কিন্তু মানে তোমার নিহত হয়েছিল, আহত হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ সরি, সরকারি মৃতের সংখ্যা 379 দেয়, কিন্তু হিসেবে ভারতীয়দের অনুমান ছিল প্রায় 1000-এর উপরে ওখানে মারা গেছিলো। আর এর জন্য তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে স্যার শঙ্কর নারায়ণ ভাইসের কার্য পরিষদ থেকে পদত্যাগ আছে। তারপরে হচ্ছে স্যার শঙ্কর নায়ার রিজাইন ফ্রম দ্য ভাইসরি এক্সিকিউটিভ কাউন্সিল থেকে দেয়। হান্টার কমিশন 1919 ওয়াজ অ্যাপয়েন্টমেন্ট টু ইনভেস্টিগেটেড আর ইনসিডেন্ট, মানে এর জন্য কি কমিটি গঠন হয়? হান্টার কমিটি, যেটা তদন্ত করেছিল। মহাত্মা গান্ধী প্রিপেয়ার দ্য
দ্য কংগ্রেস এনকোয়ারি কমিটি রিপোর্ট, তারপরে হচ্ছে জেনারেল ডেয়ার হচ্ছে রিমুভ ফ্রম সার্ভিস বাট নট ক্রিমিনালি পানিশড, মানে ডেয়ারকে করেছিল, মানে বের করে দিয়েছিল, তার কিন্তু কোনো শাস্তি হয়নি। ঠিক আছে, তো এইগুলো তোমরা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টগুলো একটু পরে। রাওলাট কমিটি 1917, রাওলাট অ্যাক্ট অ্যাকচুয়ালি পাস হয়েছিল মার্চ 1919, যেগুলো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস বলে তোমরা ওগুলো একটু দেখে রাখো ভালো করে। তাহলে কি বললাম, রাওলাট কমিটি কবে গঠন হয়েছিল? 1917-তে। আর রাওলাট যে অ্যাক্টটা সেটা পাস হয়েছিল মার্চে 1919-এ। রাওলাট সত্যাগ্রহ যেটা হয়েছিল 1919, আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 13ই এপ্রিল 1919, অমৃতসর পাঞ্জাব। জেনারেল হচ্ছে রিজিওনাল অ্যাডওয়ার্ড হ্যারি ডেয়ার, আর হচ্ছে লিটসন গভর্নর ছিল মাইকেল ডেয়ার। হান্টার কমিশন 1919, নাইটহুড হচ্ছে রিটার্ন করেছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আর রিভেঞ্জ উদম সিং হচ্ছে 13ই মার্চ 1919। প্রতিশোধ মানে উদম সিং কী করেছিল কেউ বলতে পারবে? 13ই মার্চ 1940 প্রতিশোধ বলছে কেন? উদম সিং কী কাজটা করেছিল? উদম সিং ডায়ারকে হত্যা করেছিল। কোথায় গিয়ে? ইন্ডিয়াতে নয় কিন্তু, লন্ডনে গিয়েছিল। লন্ডনে গিয়ে হত্যা করেছিল এবং প্রতিশোধ নিয়েছিল। সাহস অনেক ছিল তখনকার মানুষের। আচ্ছা, এবারে কোশ্চানে চলে আসো। আচ্ছা, এখানে নোটগুলো আবার অন্যভাবে তৈরি করছি, সেটা হচ্ছে যে প্রথমে এমসিকিউ আছে, লাস্টে পিওয়াইকিউ আছে, ঠিক আছে, মানে যেগুলো প্রিভিয়াস ইয়ার পরীক্ষাতে পড়েছে আর কি, সেটাও দেওয়া আছে লাস্টে আলাদা করে। দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাস্ট, তাহলে বলো, তোমরাই বলো রাওলাট অ্যাক্ট কবে পাস হয়েছিল? 1919 সালে। 1919 সালে। রাওলাট কমিটি ওয়াজ হেডেড বাই? রাওলাট হান্টার। কোনটা হবে? রাওলাট অ্যাক্টের এক কোনটা কে হবে বলো? দ্য রাওলাট কমিটি ওয়াজ হেডেড বাই হান্টার, নয়, হান্টার তো হান্টার কমিশন, সিডনি রাওলাট। হ্যাঁ, দ্য রাওলাট কমিটি ওয়াজ অ্যাপয়েন্টমেন্ট ইন, কত সালে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল? 1919 সালে মনে হয়। না 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 1919 সালে। না, কমিটি কবে গঠন হয়েছিল? রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল 1919 সালে মার্চে, কমিটিটা গঠন হয়েছিল 1917 সালে। ভুল করবে না ভুল করে। রাওলাট কমিটি ওয়াজ অ্যাপয়েন্টমেন্ট ইন 1917, ঠিক আছে? কমিটি গঠন হয়েছিল, তারপর অ্যাক্ট পাস হলো। তারপরে অ্যাক্ট পাস হলো। তোমাকে যদি বলে রাওলাট অ্যাক্ট পাস কবে হয়েছিল? মার্চ 1919। কিন্তু রাওলাট অ্যাক্ট যে কমিটি গঠন, আরে অ্যাক্টের আগে তো একটা কমিটি গঠন হবে নাকি, তারপরে তো অ্যাক্ট বানাবে, তারপরে পাস হবে, তাই না? যেমন নিউ এডুকেশন পলিসি, তো অ্যাকচুয়ালি তুমি যদি নিউ এডুকেশন পলিসি এক্সাম্পল দিই, সেটা তোমার পাস হয়েছে 20 জুলাই 2020, কিন্তু কমিটি গঠন হয়েছিল কবে? 1917-তে, তাই না? সেরকমভাবে তাহলে রাওলাট অ্যাক্ট ওয়াজ পাস ডিউরিং দ্য ভাইসার অফ, যখন রাওলাট অ্যাক্ট পাস হয় তখন ভাইসার কে ছিল বলো? লর্ড চেমসফোর্ড। ভেরি গুড, ভেরি গুড। দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পপুলারলি নোন অ্যাজ কালা আইন। কালা আইন। দ্য রাওলাট অ্যাক্ট পারমিটেড, মানে রাওলাট আইন কে কি অনুমতি দেয়? মানে ডিটেনশন। হ্যাঁ, অ্যারেস্ট উইথাউট ট্রায়াল, যেটা অ্যারেস্ট উইথাউট ট্রায়াল, কোনো কিছু না বলেই অ্যারেস্ট করা আর কি। হু লঞ্চ দ্য রাওলাট সত্যাগ্রহ? মহাত্মা গান্ধী হবে। মহাত্মা গান্ধী। দ্য স্লোগান নো উকিল নো অ্যাপেল নো ডিল ইজ রিলেটেড টু রাওলাট অ্যাক্ট। জালিয়ানওয়ালাবাগ ম্যাসর অকার অন, কবে হত্যা? 13ই এপ্রিল। তারপরে এটা এটা বিপিএসসিতে জিজ্ঞেস করেছিল, 13ই এপ্রিল, ডেট সহ আর কি। কোথায় তাহলে, জায়গাটা কোথায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জায়গা? হ্যাঁ বলো। অমৃতসর পাঞ্জাব। দ্য ম্যাসর টুক প্লেস অন হুইচ ফেস্টিভ্যাল? বৈশাখী। বৈশাখী ফেস্টিভ্যাল, ভেরি গুড। পয়লা বৈশাখের সময় হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বৈশাখী ফেস্টিভ্যাল। তারপরে বলো হু অর্ডার ফায়ারিং অ্যাট দ্য জালিয়ানওয়ালাবাগ
জালিয়ানবাগগুলির জালিয়ানবাগের হ্যাঁ মাইকেল ডেয়ার। দ্য প্রোটেস্ট মিটিং ওয়াজ হেল্ড এগেনস্ট দ্য অ্যারেস্ট অফ, প্রতিবাদ সভাটি সভাটি কার গ্রেপ্তারের বিরুদ্ধে হয়েছিল? হ্যাঁ দুজন, আর সত্যপাল। হ্যাঁ দুজন, এটা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ কোশ্চেনে তোমাকে জিজ্ঞেস করে নিতে পারি। হু ওয়াজ দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ পাঞ্জাব 1919? পাঞ্জাবে তখন কে ছিল? মাইকেল ওডার। মাইকেল ওডার, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলো হু রিটার্ন দ্য নাইটহুড আফটার দ্য মেসুর, এটা দরকার নেই, ওটা জানো তোমরা। হু রিজাইন ফ্রম দ্য ভাইসার অফ, হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল থেকে কে রিজাইন দিয়েছিল এই ঘটনার পর? শঙ্করা নায়ার। শঙ্করা নায়ার। হুইচ কমিশন? মুভিটা বেরিয়েছিল না এটা নিয়ে? হ্যাঁ বলো। স্যার এটা নিয়ে ওই অক্ষয় কুমারের একটা মুভি আছে না? মুভি আছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ঠিকই বলেছো। হুইচ কমিশন ইনভেস্টিগেট দ্য মেসুর, কোন কমিশন তদন্ত করেছিল এই হত্যাকাণ্ড? হান্টার কমিশন। হান্টার কমিশন ওয়াজ অ্যাপয়েন্টমেন্ট ইন কত সালে? হান্টার কমিশন 1919। দ্য হান্টার কমিশন ওয়াজ অ্যাপয়েন্টমেন্ট 1919। হু প্রিপেয়ার দ্য কংগ্রেস ইনকোয়ারি কমিটি রিপোর্ট? এটা প্যাটেল হবে মনে হয় স্যার। বলো। প্যাটেল নাহলে গান্ধী। না, মহাত্মা গান্ধী প্রিপেয়ার দ্য কংগ্রেস ইনকোয়ারি কমিটি রিপোর্ট। মহাত্মা গান্ধী। এটা ওই স্যার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা নিয়ে? হ্যাঁ ওই হত্যাকাণ্ডকে নিয়ে একটা রিপোর্ট যে কংগ্রেস কমিটি তৈরি করেছিল, ওই জন্য তো ওই জন্য দুটো রিপোর্ট না, সরকার বলছে 379 আর ভারতীয়রা বলছে 1000, ঠিক আছে, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওইখানটা। উধম সিং অ্যাসিনেটেড মাইকেল ডেয়ার ইন, উধম সিং কোথায় মাইকেল ডেয়ারকে হত্যা করেন? এক্ষুনি তো বললাম। লন্ডনে। হ্যাঁ লন্ডন। দ্য ফার্স্ট অল ইন্ডিয়া মাস মুভমেন্ট লিড বাই গান্ধীজি ওয়াজ, গান্ধীর প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন ছিল কোনটা? হ্যাঁ বলো। রাওলাট সত্যাগ্রহটা ছিল অল ইন্ডিয়া প্রথম হিসেবে মাস মুভমেন্ট হিসেবে এসে। এগুলো তোমরা পারবে বলে আমি দেখো এখানে সলিউশন লাস্টে আছে, রাওলাটের জেনারেশন অনলাইন অ্যান্সার যেগুলো লাস্টে করা আছে, এরপরে যেগুলো PYQ মানে এগুলোই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, লাস্টে আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো। BPSC কেন, সব পরীক্ষা থেকেই নেওয়া। দেখো কি বলছে, ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, এখানে কোশ্চেন এরকমই ছিল, ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হোয়াই ডিড দ্য রাওলাট অ্যাক্ট অ্যারোজ পপুলার ইন্ডিগেশন, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় রাওলাট আইন কেন জনসাধারণের ক্ষোভের সৃষ্টি করেছিল, ঠিক আছে, কারণ মানুষকে কারাবন্দী করার ক্ষমতা সরকারকে হ্যাঁ এই জন্য এই যে 3-4টা অপশান দিয়েছে এর মধ্যে কোনটা হবে দেখো, বলছে হচ্ছে ধর্মীয় স্বাধীনতা সীমিত করেছিল, মানে তারপরে বলছে ইট সাপ্রেসড দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশন, ইট অথরাইজড দ্য গভর্নমেন্ট টু ইমপ্রেশন পিপুল উইথাউট ট্রায়াল, তাহলে সিটাই হবে, মানে কোনো বিচার ছাড়াই মানুষকে কারাবন্দী, তাহলে অপশান সি হবে। দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাস টু, রাওলাট আইন কেন পাস করা হয়েছিল, অপশানগুলোর মধ্যে কোনটা হবে তাহলে? অপশন বি। হ্যাঁ অপশান বি হবে, এর আগেও আমরা সেটা পড়েছি। হোয়েন ওয়াজ দ্য রাওলাট অ্যাক্ট পাস কবে হয়েছিল রাওলাট অ্যাক্ট? 1919। আচ্ছা এই যে প্রিভিয়াস ইয়ারগুলো না, এখানে এক্সপ্লেনেশনও আছে এক লাইনে। দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন মার্চ 1919 ডিউরিং দ্য ভাইসরয় অফ লর্ড চেমসফোর্ড, তোমরা একবার করে পড়ে নিবে। দ্য রাওলাট অ্যাক্ট এম অ্যাট, উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য তো এক্ষুনি পড়লাম, তোমরা এসে করতেই পারবে, ঠিক আছে।
ওই তো হচ্ছে বিচার সামনে কারাবন্দি, ওই তো একই কোশ্চেন, একই কোশ্চেন। রাওলাট সত্যাগ্রহ নিচের কোন বিবৃতি সঠিক? এখানে এই ধরনের কোশ্চেন পড়ে, উইথ রেফারেন্স টু রাওলাট সত্যাগ্রহ হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট? 1, 2, 3-এর মধ্যে কোনটা তাহলে ট্রু হবে? স্যার ফার্স্ট এর অপশনটা তো হবে না স্যার, হুম তো 2 আর 3ই হবে স্যার অ্যান্সার। 2, 3 হবে, কিন্তু অ্যান্সার তো বি বলছে। 3 কী হলো? ডেমনস্ট্রেশন এগেন্স্ট দ্য অ্যারাইভেল অফ সাইমন কমিশন কন্ডাক্টেড উইথ রাওলাট সত্যাগ্রহ। সাইমন কমিশনের সঙ্গে রাওলাট সত্যাগ্রহ কী করে রিলেট হচ্ছে? সাইমন কমিশন তো অনেক পরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? না, সাইমন কমিশন কত, 1940 না 42? 1928 এখানে রয়েছে। 1928। আর তোমার রাওলাট হচ্ছে তোমার ইয়ে কী আছে, হচ্ছে 1919-এ। ওটার সঙ্গে এর লিঙ্ক কিছু নাই। কিন্তু স্যার ওই একটু আগেই তো পড়লাম স্যার, রাওলাট যে হয়তো কমিটি হান্টার যে ছিল, কমিশন। মানে স্যার রাওলাট অ্যাক্ট পাস হওয়ার আগে একটা কমিটি হয়েছিল না, যেটা লিডারশিপ ছিল রাওলাটের, স্যার রাওলাট। হ্যাঁ এখানে তো সিটিজেন কমিটির কথা বলা হচ্ছে, কিন্তু ছিল তো রাওলাট কমিটি। হ্যাঁ, রাওলাট কমিটি। কিন্তু এখানে রেকমেন্ডেশন বলা হচ্ছে সিটিজেন কমিটি। কোথায় বলো তো, কোন ওই যে কোশ্চেন? ফার্স্ট অপশনে রয়েছে, দেখুন পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাওলাট অ্যাক্ট ওয়াজ বেসড অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য সেডিশন কমিটি। আচ্ছা, কিন্তু হ্যাঁ রাওলাট কমিটি সুপারিশ করেছিল না স্যার? হ্যাঁ, ওটা তো রাওলাট কমিটি সুপারিশ করেছিল, বেসড অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য সেডিশন কমিটি। তো সেডিশন স্যার কমিটি, এটা তো হ্যাঁ বলো। স্যার এই দুটোর একই নাম তো স্যার, সিডিশন কমিটি নাম ছিল ইয়েতে, কারণ সিডনি রাওলাটের ইয়ে ছিল তো, ওই রাওলাট কমিটিও বলা হতো বা সিডিশন কমিটিও বলা বলা হতো। হতো, হ্যাঁ, দুটো নাম একই, সেডিশন কমিটি আর রাওলাট কমিটি, দুজনে একই নাম আর কি, বুঝলে? ওই জন্য ওটা অপশানটা 1 ট্রু, 2 ট্রু, কিন্তু 3 নম্বরটা তো হবেই না, বুঝতে পারছো? 1, 2 ট্রু, মানে রাওলাট একটা ওয়াজ বেসড অন দ্য রাওলাট কমিটিকে বলা হচ্ছে সেডিশন কমিটি। ও আরেকটা নাম তাহলে, অল্টারনেট নেম। হ্যাঁ হ্যাঁ, সিমন কমিশন। মানে আগে প্রথমে সিডিশন কমিটি নাম ছিল, পরে গিয়ে সেটা কি রাওলাট কমিটি বা পরে। রাওলাট এটা নাম হয়। আর সাইমন কমিশন 1928, ওটা তো পরে অন্য কারণে, সাইমন কমিশনের সঙ্গে এর কোনো ছিল না। তারপরে বলছে কোশ্চেন নম্বর 3, এগুলো সব প্রিভিয়াস ইয়ার, এগুলো ভালো করে একটু দেখবে তোমরা। জালিয়ানওয়ালাবাগ মেসর হ্যাপেন্ড ইন দ্য কন্টেস্ট অফ হুইচ গান্ধিয়ান সত্যাগ্রহ? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কোন গান্ধী সত্যাগ্রহের প্রেক্ষাপটে ঘটেছিল? ওটা তো রাওলাট সত্যাগ্রহ 1919, বুঝতেই পারছো আগের সব কোশ্চেনগুলি। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ দ্য ইন্ডিয়ান হোয়েন দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাস্ট? এটাও আমরা পড়লাম, ঠিক আছে? লর্ড চেমসফোর্ড, 1916 থেকে 1921। ইন হুইচ ভাইসর ওয়াজ দ্য রাওলাট অ্যাক্ট পাস্ট? কে পাস করিয়েছিল তাহলে? পাস কে? ওই লর্ড চেমসফোর্ডই হবে। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা ভালো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অপোজ দ্য রাওলাট অ্যাক্ট বিকজ ইট এম। জাতীয় কংগ্রেস রাওলাট আইনের বিরোধিতা করেছিল কারণ উদ্দেশ্য ছিল কি? দ্য অ্যাক্ট কোনটা হবে তাহলে? ব্যক্তিগত স্বাধীনতা সীমিত করা, বুঝতে? প্রথমটা হবে। হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তিগত টু স্বাধীনতা। ব্যান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কখনোই নয়। টু এনলার্জ দ্য কমনওয়েলথ ডেলিগেশন, সাম্প্রতিক না, এটাও নয়। টু ইমপ্রেশন ন্যাশনাল লিডার চার্জিং জাতীয় নেতাদের দেশদ্রোহী হিসেবে কারাবন্দি করা। স্যার অপশান ডি। ফার্স্ট অপশন, হ্যাঁ, First ফার্স্ট option অপশান। টা। লিমিটেড ডিসপোজিবিলিটি। দ্য সর্বভারতীয় রাজনীতি গান্ধীজির প্রথম পদক্ষেপ, এগুলো আমরা আগে পড়লাম। হু সাজেস্ট লঞ্চিং দ্য নো ট্যাক্স ক্যাম্পেইন অ্যাজ দ্য প্রোটেস্ট এগেনস্ট দ্য রাওলাট অ্যাক্ট? এটা একটু কোশ্চেনটা ভালো। রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে কর না দেওয়া আন্দোলন, নো ট্যাক্স ক্যাম্পেইন শুরু করার প্রস্তাব কে দিয়েছিল? ইয়ে স্বামী স্বামী শ্রদ্ধানন্দ। স্বামী শ্রদ্ধানন্দ দিয়েছিল, যে রাওলাট অ্যাক্টের সময়, হ্যাঁ, নো ট্যাক্স ক্যাম্পেইন চালানোর জন্য। এগুলো তো আমরা এক্ষুনি পড়লাম, কমন কোশ্চেন আর বলছি না, কারণ যেগুলো আমরা জানছি, তো যদি আননোন কিছু থাকে তাহলে সেটা। হ্যাঁ, ডেটটা মনে রাখবে, এটা কিন্তু জিজ্ঞেস করেছে বিপিএসসিতে। আচ্ছা, সব একই কোশ্চেন দেখো তোমরা, সবই
আচ্ছা, it during the Indian freedom struggle of the large unarmed crowd গেদার অ্যাট জলা এ একই 13 এপ্রিল প্রোটেস্ট এগেন্স্ট দ্য অ্যারেস্ট অফ এইগুলো। আচ্ছা, এগুলো অনেকগুলো কোশ্চান আছে এখানে প্রিভিয়াস ইয়ারের, সবই ওই আগেকার কোশ্চানগুলোই দেখবে তোমরা ঘুরে ঘুরে আসবে। কোশ্চান তো সীমিত একটা ছোট্ট টপিক, তো তার মধ্যে আর কত কোশ্চান হবে। এটা একটা দেখে নাও, হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড হোয়েন দ্য মন্টেগো চেমসফোর্ড অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1919। এটা একটু জেনে রাখতে হবে, প্রিভিয়াস ইয়ারে পড়ছে। তো কে ছিল তখন প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড? মানে যখন এখানে ইয়ে হয়, রাওলাট অ্যাক্ট পাস্ট হয়, তখন বলছে যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? একজন নাম স্যার লয়েড জর্জ। লয়েড জর্জ, হ্যাঁ লয়েড জর্জ 1916 থেকে 1922 সাল পর্যন্ত তিনি প্রাইম মিনিস্টার ছিলেন, তো তখনই তিনি ছিলেন আর কি। এটা একটা ভালো কোশ্চেন বলেছে যে দ্য টাস্ক অফ ড্রাফটিং দ্য কংগ্রেস ইনকোয়ারি কমিটি রিপোর্ট অন দ্য জালিয়ানওয়ালাবাগ মাইসুর ওয়াজ হচ্ছে এন্ট্রাস্ট ফর। তাহলে এটা কে? এটা মহাত্মা গান্ধী। এক্ষুনি পড়লাম উধম সিং কিল্ড ইন লন্ডন, এটা তো পড়লাম এক্ষুনি আমরা। আচ্ছা, এটা বলেছিল যে স্যার মাইকেল ডেওয়ার ওয়াজ শুট ডেট অন 13ই মার্চ 1940 লন্ডন বাই উধম সিং। এটা বিপিএসসির কোশ্চেন, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার থাকে তোমাদের, এটা তোমরা দেখতে পারো। এত হয়ে গেছে, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া, সবই পড়লাম। এই হচ্ছে টোটাল প্রিভিয়াস ইয়ার। এরকম করে টপিক ওয়াইজ বানানোর চেষ্টা করছি তোমাদের জন্যে আর কি। হলো এটা, এইটুকু একটা টপিকের মধ্যে এত কোশ্চেন যদি আসে, আশা করি মিস হবে না, তাই তো? যা ছিল সব দেওয়া আছে। এগুলো স্যার ইউপিটা আবার রিভিশন করে নেবো নাকি স্যার? হ্যাঁ, আমি ইউটিউবটা আছে বলে আজকে আমি সায়েন্সের ক্লাসটা করালাম না, নাহলে করাতাম। কারণ তোমরা যারা দিতে আছো সবাই এসএসটির পার্ট আছে, চাইছে একটু এসএসটা একটু করিয়ে দিই যদি থাকে কোশ্চেন আর কি। আচ্ছা না, এটা হচ্ছে খিলাফত মুভমেন্ট 1919 থেকে 1924, ঠিক আছে? একটা টপিক করেই বানানোর চেষ্টা হচ্ছে, এর বাইরে কোশ্চেন আসবে না, বুঝলে? যে কোনো পরীক্ষায় তুমি যে কোনো কম্পিটিটিভ, শুধুমাত্র যে বিপিএসসি জিকে জিএস নয়, সামনে যারা পরীক্ষাগুলো আসছে হয়তো, কারণ এখন তো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেরি আছে না, মানতে তো হবে, এটা অস্বীকার করার কোনো দরকার নেই। এটা নিয়ে স্যার আগে পুরো বিভ্রান্তি ছড়িয়ে রেখেছে অনেক জায়গায়, হচ্ছে খিলাফত মুভমেন্ট, যেটা তোমরা জানো, সেটা ঘটনাটা কবে ঘটেছিল? 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরই কিন্তু কী হয় না, দ্য খিলাফত মুভমেন্ট ওয়াজ লঞ্চ ইন 1919 প্রোটেক্ট দ্য হচ্ছে তোমার কি খিলাফত অ্যান্ড দ্য অটোমান যে তুর্কিশ এম্পায়ার আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। না, খিলাফত আন্দোলন তাহলে 1919 সালের প্রথম বিশ্বযুদ্ধের পর খালিফা ও অটোমান মানে তুর্কি সাম্রাজ্যের রক্ষা করার উদ্দেশ্যে শুরু হয়। তারপরে কি বলা হয়েছিল? দ্য মেন ক্রেডিট ফর দ্য স্টার্টিং অফ দ্য মুভমেন্ট গোজ টু দ্য আলী ব্রাদার্স। এই যে আলী ব্রাদার্স তোমরা জানো, দুজন আলী ব্রাদার্স ছিল, নাম ছিল মৌলানা মোহাম্মদ আলী আর হচ্ছে মৌলানা শওকত আলী। এই দুজন নেতা ছিল খিলাফত মুভমেন্টের মেন, বা একে একসঙ্গে আলী ব্রাদার্সও বলা হয়। আরও অন্যান্য লিডার্সও ছিল এখানে, তো মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ হয়ে পড়তে পারে। খিলাফত মুভমেন্ট দিয়ে তোমাকে 3, 4 জন 5 জনের নাম দিয়ে দিতে পারে। এই সব জায়গাতেই মোর দ্যান ওয়ান অফ দ্য কোশ্চানটা সেট আপ হতে পারে, ঠিক আছে? সব জায়গায় তো মোর দ্যান ওয়ান অফ দ্য কোশ্চান সেট হবে না, তো কিছু কিছু জায়গাতে কিন্তু সেট হতে পারে। কে ছিল এর মধ্যে? ছিল মৌলানা আবুল কালাম আজাদ, হাকিম আজমল খান, হসরত মোহনী, ডক্টর এম.এ. আনসারি, ঠিক আছে? এই 5-6 জন টোটাল আলী ব্রাদার্স, আর এরই 4 জন মিলে কিন্তু খিলাফত মুভমেন্টের ইম্পর্টেন্ট লিডার্স ছিল, বা 6 জনের নাম যেন মনে রাখে। অল ইন্ডিয়া খিলাফত কমিটি ওয়াজ ফর্ম টু অর্গানাইজ দ্য মুভমেন্ট, ঠিক আছে? তাহলে কী হলো না, আন্দোলনের পরিচালনার জন্য অল ইন্ডিয়া খিলাফত কমিটি গঠিত হয়। ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যদি এখানে কোশ্চেনও পড়তে পারে যে কোন সময় এই খিলাফত মুভমেন্ট হয় না, ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। The British had promised Indian Muslims that Turkey would not be
ডিসমেম্বার আফটার দ্য হাত, মানে এটা বলতে চাইছে হচ্ছে যে প্রথম যে যুদ্ধ যখন চলছিল তখন ব্রিটিশ সরকার মুসলিমদের, আমাদের ভারতীয় মুসলিম যারা থাকে তাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে তুরস্ক ভেঙে দেওয়া হবে না, মানে তুরস্ককে ভাঙবে না, এরকম একটা দিয়েছিল প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি। তারপরে এই খিলাফত মুভমেন্ট শুরু হয়। আফটার দ্য ওয়ার দ্য এটা একই আমি যেটা বললাম ওটাই, দিস এঙ্গেজ ইন্ডিয়ান মুসলিম লিডিং ও দ্য লঞ্চ অফ দ্য খিলাফত মুভমেন্ট। তো ওর মেন অবজেক্টিভগুলো একটু পড়বে। মেন অবজেক্টিভগুলো ছিল তোমার আর এই যেন এই খিলাফত মুভমেন্টটা অ্যাকচুয়ালি ওই তুর্কির যে কথাটা ছিল যে ওরা ভাঙবে না, কিন্তু পরবর্তীকালে ব্রিটিশরা কী হলো ভেঙে দেয়। ভেঙে দেওয়ার জন্য এটা তোমাদের এইটাই হচ্ছে আমাদের খিলাফত মুভমেন্ট হিসেবে ভারতে কিন্তু এই আন্দোলনটা এই অসন্তোষের জন্যই সৃষ্টি হয়েছিল। উদ্দেশ্য ছিল কি অটোমান সমাজকে রক্ষা করা এবং খিলাফত প্রতিষ্ঠান বজায় রাখা, কিছুই রাখেনি। আর কবে তাহলে এই খিলাফত মুভমেন্ট লঞ্চ হয়েছিল? দিল্লি 23 নভেম্বর 1919। ইম্পর্টেন্ট কনফারেন্স হচ্ছে দিল্লি 23 নভেম্বর 1919 সরি। দ্য মেন অবজেক্ট টু দ্য প্রোটেস্ট, আচ্ছা তাহলে ডেটটা মনে রাখবে। ডেটটা কি বললাম? ডেটটা হলো তোমার 23 নভেম্বর 1919 দিল্লিতে খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়। আর মহাত্মা গান্ধী চেষ্টা করেছিল ওই সময় হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠানের একটা চেষ্টা করেছিল। আর খিলাফত সম্মেলনের যে মানে তোমার চেয়ারম্যান কাকে? মহাত্মা গান্ধী সাপোর্ট দ্য মুভমেন্ট টু স্ট্রেন্থ হিন্দু মুসলিম ইউনিটি। গান্ধীজি অ্যাকসেপ্ট দ্য প্রেসিডেন্টশিপ অফ দ্য খিলাফত কনফারেন্স। তাহলে খিলাফত যে কনফারেন্স হয়েছিল তার প্রেসিডেন্ট কে ছিল? তাহলে মহাত্মা গান্ধী। এটাও কোশ্চেনে পরীক্ষাতে পড়ে যে খিলাফত মুভমেন্টের যে কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের যে তোমার প্রেসিডেন্টশিপ নিয়েছিল কে? মহাত্মা গান্ধী। তারপরে কি এই আন্দোলন, এই যে খিলাফত আন্দোলনটা, এটা পরবর্তীকালে যখন 1919 সালে অমৃতসর কংগ্রেস সেশন হয় তারপরে কিন্তু আন্দোলনটা আরও একটা বিশাল আকৃতি নিয়েছিল। গান্ধীজি কনসিডার ইট গোল্ডেন অপরচুনিটি ফর হিন্দু মুসলিম ইউনিটি। তো ওই গান্ধীজি চেষ্টা করছিল ওই খিলাফত মুভমেন্টের সময় যে হিন্দু মুসলিম ইউনিটিটাকে একসঙ্গে বজায় রাখা বা দৃঢ় করার চেষ্টা করছিল। দ্য খিলাফত মুভমেন্ট বিকাম ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট 1920। এই যে খিলাফত মুভমেন্টটা পরবর্তীকালে কি হয় না, অসহযোগ আন্দোলন 1920 সঙ্গে একসঙ্গে জয়েন্ট হয়ে যায়। হ্যাঁ, খিলাফত মুভমেন্ট বিকাম ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট 1920। তাহলে এই যে 1919-এ খিলাফত মুভমেন্টটা পরবর্তীকালে এটা নন কোঅপারেশন হচ্ছে মুভমেন্টের সঙ্গে মার্চ হয়ে যায়। ঠিক আছে। হাকিম আজমল খান রিঅ্যানাউন্স দ্য ব্রিটিশ টাইটেল হাজিক উল মুলক ডিউরিং দ্য মুভমেন্ট। সেই সময় যে এই খিলাফত মুভমেন্টের সময় হাকিম আজমল খান, ঠিক আছে, তার যে তাকে যে দেওয়া হয়েছিল হাজিক উল মুলক, যেটা মানে একটা উপাধি আর কি, এটা তো সেটা কি করেছিল? ত্যাগ করেছিল, মানে নেয়নি আর কি। ঠিক আছে, বা সম্ভবত নেয়নি। মোহাম্মদ আলী জিন্না অপোজ লিঙ্কিং দ্য খিলাফত ইস্যু উইথ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড অ্যাডভাইস গান্ধীজি এগেনস্ট দ্য মিক্সিং রিলিজিয়াস উইথ পলিটিক্স। না, মোহাম্মদ আলী জিন্না খিলাফত আন্দোলনকে জাতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত করার বিরোধিতা করেন এবং ধর্মকে রাজনীতির সঙ্গে না মেশানোর পরামর্শ দেন। মানে তাহলে এই যে মোহাম্মদ আলী জিন্না এই খিলাফত মুভমেন্টের অপোজিশন এতে ছিলেন আর কি, বলছিলেন যে রাজনীতির সঙ্গে এটা না মিশিয়ে বা ধর্মের সঙ্গে রাজনীতি একসঙ্গে জয়েন না করার উপদেশ দিয়েছিলেন গান্ধীজিকে। যাই হোক, এগুলো তো আমাদের পরীক্ষার পারপাসে ততটা নয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টস ফর এক্সামে কী কী পড়বে সেটা আমরা একটু দেখে নেব। ইয়ার স্টার্টেড, তাহলে কত সালে স্টার্ট হয়েছিল? ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ এক্সাম বলো, কত সালে স্টার্ট হয়েছিল? ইয়ারটা 1919। মেন লিডার্সগুলোর নাম রাখবে, মোহাম্মদ আলী, তারপরে শৌকত আলী, আলী ব্রাদার্স, আর হচ্ছে মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, হাকিম আজিম খান, হজরত মোহনী, ডক্টর এম এ আনসারি। ইম্পর্টেন্ট কনফারেন্স যেটা হয়েছিল দিল্লি 13 নভেম্বর 1919, যেখানে তোমার প্রেসিডেন্ট ছিল মহাত্মা গান্ধী।
আর লিঙ্কড মুভমেন্ট কার সঙ্গে লাস্ট পর্যন্ত জুড়ে গেছিলো? নন কোঅপারেশন মুভমেন্ট। এন্ড অফ দ্য মুভমেন্ট এটা শেষ হয়েছিল 1924 সালে। এইটুকু জিনিস মনে রাখলে আমাদের পরীক্ষার পারপাসেই হবে। 1919 হু ওয়ার নোন অ্যাজ দ্য আলী ব্রাদার্স? মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত। আচ্ছা, দ্য খিলাফত মুভমেন্ট এম টু প্রোটেক্ট দ্য, কার জন্য অ্যাকচুয়ালি এটা হয়েছিল? মোগলিয়ান এম্পায়ার, অটোমান এম্পায়ার, ব্রিটিশ এম্পায়ার, অটোমান এম্পায়ার। দ্য সুলতান অফ তুর্কি ওয়াজ রিগার্ড অ্যাজ দ্য খালিফা। খালিফা, ঠিক। দ্য খিলাফত কমিটি ওয়াজ ফর্মেড, কোথায় হয়েছিল ফর্মটা? কোনখানে হয়েছিল? বলো বলো। দিল্লিতে হবে কি? হ্যাঁ, তাহলে কোথায় হলো? দিল্লিতে। দিল্লিতে হয়েছিল। না, দিল্লিতে না। খিলাফত কমিটি ওয়াজ ফর্ম, এটা মানে তোমার যে কি বলে আরে কনফারেন্সটা দিল্লিতে হয়েছিল, বুঝলে? কনফারেন্সটা হয়েছিল দিল্লিতে, যেখানে প্রেসিডেন্ট গান্ধীজি ছিল, সেটা নয়। খিলাফত মুভমেন্টটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল তোমার লখনৌতে, বুঝলে? হ্যাঁ, লখনৌতে। দ্য খিলাফত কমিটি ওয়াজ ফর্মেট হচ্ছে লখনৌতে হয়েছিল, কিন্তু কনফারেন্সটা হয়েছিল ওখানে। হুইচ ইন্ডিয়ান লিডার স্ট্রংলি সাপোর্টেড দ্য খিলাফত মুভমেন্ট? 6 নম্বর কোশ্চেন। মহাত্মা গান্ধী। খিলাফত কনফারেন্স ওয়াজ হেল্ড ইন দিল্লি অন, ডেটটা বলো। কনফারেন্স যেটা হয়েছিল তার ডেটটা 23 নভেম্বর 1919। ভেরি গুড। নেক্সট আছে হুইচ কংগ্রেস, হ্যাঁ বলো। বলছি স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর ওই খিলাফত আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সাথে মিলিয়ে দেওয়ার বিরুদ্ধে ছিলেন? না, এটা আমি ঠিক বলতে পারছি না, এটা আমার জানাও নেই, ঠিক আছে? কিন্তু গান্ধীজি পরবর্তীকালে ওটাকে অসহযোগ আন্দোলনের সঙ্গে করে দিয়েছিল, মার্চ করে দিয়েছিল। হুইচ কংগ্রেস সেশন অ্যাক্সিলারেটেড দ্য খিলাফত মুভমেন্ট? কোন কংগ্রেস সেশনে এটা হয়েছিল? হুইচ অমৃতসর সেশন 1919। হ্যাঁ, যেহেতু ডেটগুলো দেখেও তুমি ওরা এটা করতে পারবে। দ্য খিলাফত মুভমেন্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মুভমেন্ট? নন কোঅপারেশন মুভমেন্ট। হু রিনাউন্স দ্য ব্রিটিশ টাইটেল হচ্ছে হাজিক উল মুলক। এটা একটা উপাধি, এটা কি উপাধি ঠিক আমার মানে, এটা হয়তো ডক্টর এ টাইপের একটা উপাধি আর কি। হাকিম আজমল খান। হাকিম আজমল খান। হাকিম তো মানে ডাক্তার হয়, তা মানে ডাক্তারবাবু ছিলেন। হ্যাঁ, হতে পারে। তো ওনাকে একটা উপাধি দিয়েছিলেন, সেটা তিনি এই করেছিলেন। হুইচ লিডার অপোজ লিঙ্কিং দ্য খিলাফত মুভমেন্ট উইথ দ্য ন্যাশনাল মুভমেন্ট? কোন লিডার এটা না বলেছিল এটার সঙ্গে জুড়তে? জওয়াহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্না, সিআর দাস, লালা রাজপথ রায়। মোহাম্মদ আলী জিন্না, ঠিক আছে? হ্যাঁ। দ্য খিলাফত মুভমেন্ট ওয়াজ মেনলি সাপোর্টেড বাই ইন্ডিয়ান মুসলিম, ইন্ডিয়ান প্রিন্সেস, ব্রিটিশ অফিসার, ইউরোপিয়ান লিডার্স। ইন্ডিয়ান মুসলিম। আচ্ছা। মেন অবজেক্ট অফ দ্য খিলাফত মুভমেন্ট ওয়াজ টু ডিমান্ড সেপারেট ইলেক্টরস, প্রোটেক্ট দ্য অটোমান এম্পায়ার অ্যান্ড হচ্ছে ক্লাইফেটের, তারপরে এস্টাবলিশ পাকিস্তান এন্ড দ্য জমিদারি সিস্টেম। তাহলে অপশান বি, তাই তো? অটোমান এম্পায়ার। হ্যাঁ, অটোমান এম্পায়ার। আচ্ছা, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য খিলাফত কনফারেন্স? খিলাফত কনফারেন্স শওকত আলী। মহাত্মা গান্ধী। খিলাফত কনফারেন্স বলা হচ্ছে যেটা দিল্লিতে হয়েছিল, ঠিক আছে? সেইটার কনফারেন্সের যে প্রেসিডেন্ট ছিলেন মহাত্মা গান্ধী।
আচ্ছা, এগুলো তো গেল। এবারে প্রিভিয়াসগুলো যেগুলো পরীক্ষাতে পড়েছে সেগুলো একটু আমরা দেখে নিই। প্রিভিয়াসগুলো ইয়ারে আমাদের যেগুলো পড়েছে, হু দ্য ফলোয়িং হ্যাড স্টার্টেড দ্য খিলাফত মুভমেন্ট, চুজ দ্য অ্যান্সার ফ্রম দ্য কোর্স গিভেন বিলো। হু 1-2 শওকত আলী, মোহাম্মদ আলী। কোনটা হবে? আলী ব্রাদার্স স্যার, শওকত আলী, মোহাম্মদ আলী। মানে এই অপশনটা হবে। এ অপশানটা 1 and 2, ঠিক আছে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ার দ্য প্রমিনেন্ট লিডার্স অফ দ্য খিলাফত মুভমেন্ট, এটাও তো একই কোশ্চেনে হলো, আলী ব্রাদার্স, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার দ্য মেন অবজেক্টিভস অফ দ্য খিলাফত মুভমেন্ট? 1 আর 4 হবে অপশনটা স্যার, প্রথম আর লাস্টটা, মানে অপশন ডি। হ্যাঁ, টু সেভ দ্য অটোমান এম্পায়ার, দ্য অ্যারাউজ অ্যান্টি ব্রিটিশ ফিলিং অ্যামং দ্য মুসলিম অফ ইন্ডিয়া, ঠিক, 1 আর 4 হবে। হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স 1919? গান্ধীজি। গান্ধীজি। হোয়াই ডিড মহাত্মা গান্ধী সাপোর্ট দ্য খিলাফত মুভমেন্ট? স্যার গান্ধী wanted to win the support of Indian Muslims against the British. এগেনস্ট দ্য ব্রিটিশ, ঠিক। খিলাফত মুভমেন্ট ওয়াজ সাপোর্টেড বাই? Supported by Gandhiji. গান্ধীজি। এগুলো তো সব পড়লাম, আগেও আমাদের আছে। এটাও আমাদের জানা। 9 নম্বর কোশ্চান, হু ওয়ান্ট দ্য গান্ধীজি নট টু এনকারেজ ফ্যানিস্টিজম অফ দ্য মুসলিম রিলিজিয়াস লিডার অ্যান্ড দেয়ার ফলোয়ার্স? এটা এই মোহাম্মদ আলী জিন্না, এর আগেও পড়েছি, একই কোশ্চান এগুলো। এইটা 12 নম্বরের কোশ্চেনটা কি বলেছে, বলছে দ্য পারসন হু অন এপ্রিল 4, 1919 ডেলিভার এ স্পিচ অন হিন্দু মুসলিম ইউনিটি ফ্রম দ্য পুলপিট অফ হচ্ছে জামা মসজিদ ইন দিল্লি ওয়াচ, কোনটা হবে? বারো নম্বরের কোশ্চেন বলছি। আনকমন কোশ্চেন স্যার। এপ্রিল 4, 1919, ওই সময় তো পুরো ভারত উত্তাল রয়েছে। রাওলাট ডেলিভার এ স্পিচ অফ হিন্দু মুসলিম ইউনিটি ফ্রম দ্য পুলপিট অফ দ্য জামা মসজিদ ইন দিল্লি ওয়াচ। স্বামী শ্রদ্ধানন্দ। স্বামী শ্রদ্ধানন্দ, হ্যাঁ, স্বামী শ্রদ্ধানন্দ ডেলিভার এ হিস্টোরিক স্পিচ অফ হিন্দু মুসলিম ইউনিটি অফ গ্যাদারিং অফ অ্যারাউন্ড 30,000 মুসলিম ফ্রম দ্য পুলপিট অফ দ্য জামা মসজিদ ইন দিল্লি। কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটু মানে ধ্যান দিয়ে পড়ে রাখবে। দ্য কংগ্রেস সাপোর্টেড দ্য খিলাফত মুভমেন্ট মেনলি ফর? for restatement of Caliph or getting the sympathy of the Muslims, 1 and 3. 1 and 3. চোদ্দ নম্বর যে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান লিডার্স ডিড নট সাপোর্ট দ্য খিলাফত মুভমেন্ট, এটা ভালো কোশ্চেন। তখনকার যে ছিল মানে সাপোর্ট করেনি খিলাফত মুভমেন্টকে, কে? জওহরলাল নেহরু, মদন মোহন মালবী, মোহাম্মদ আলী, স্বামী শ্রদ্ধানন্দন, কয়ে হবে? এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। মদন মোহন মালবিয়া, যে বিএচইউ এর ফাউন্ডার ছিল। হ্যাঁ, মদন মোহন মালবী কি ছিল, ছিল মানে সাপোর্ট করেনি খিলাফত মুভমেন্টকে। এটা তো আমরা এক্ষুনি পড়লাম। আচ্ছা, এটাও একটা আননোন। ইন হুইচ সিটি ওয়াজ দ্য কনফারেন্স অফ খিলাফত কমিটি ইন 1920 হেল্ড দ্যাট রিকোয়েস্ট গান্ধীজি টু অ্যাসুম দ্য লিডারশিপ অফ নন কোঅপারেশন মুভমেন্ট? লখনৌ, লাহোর, এলাহাবাদ, করাচি? এটা এলাহাবাদ।
ইলাহাবাদ এক্সপ্লেনেশনটা একটু পড়বে। ইন জুন 1920 দ্য খিলাফত কমিটি মিট unanimously at Allahabad except Mahatma Gandhi suggestion of the non-violent non-cooperation, এটা এইভাবে দেওয়া আছে। তারপরে একদম চলে আসো 16 ইন হুইচ ইন্টেন্স, এটা তো খিলাফত কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা মফলাহ রিভিলেশন ইন 1921 ওয়াজ অ্যান অফশুট অফ বিপিসি প্রিতে পড়েছে এটা, হ্যাঁ এটা খিলাফত মুভমেন্টের খিলাফত মুভমেন্ট, হ্যাঁ দ্য মাহফিল ইয়া যেটা রিভিলেশন ইন কেরালা যেটাতে হয়েছিল, সেলি বিজ্ঞান ইন দ্য প্রেজেন্ট রিভোল্ট এগেনস্ট দ্য অপোজিট পলিসিস অফ লোকাল হিন্দু লিডারশিপ, ঠিক আছে, সেই সময় খিলাফত মুভমেন্ট। এই কোশ্চেনগুলো পড়লেই হবে, এর পরে আর বাইরে আর কি পড়বে।